Hello everyone, Assalamu alaikum. Hope that you all are doing great. So welcome to another new video. এবং এই ভিডিওটাও আজকে আমি লাইভ ট্রেড করব আমার ভিআইপি মেম্বারদের সাথে, এবং এটা আমি রেকর্ড করার একটা মাত্র উদ্দেশ্য তোমরা যেন সবাই এখান থেকে শিখতে পারো, তোমরা যেন এখান থেকে সবাই বুঝতে পারো এবং এটাকে নিজেরা অ্যাপ্লাই করে তোমরা ভালো কিছু যেন করতে পারো। জাস্ট এই একটা পারপাস আমার। আই হোপ তোমরা শেষ পর্যন্ত দেখবা এবং প্রত্যেকটা ট্রেডের রিজন আমি এক্সপ্লেন করব, কেন ট্রেডগুলো প্লেস করতেছি, কেন আমার ভিআইপি মেম্বাররা ট্রেড প্লেস করতেছে এবং রিস্ক ম্যানেজমেন্ট কেমন থাকবে, প্রত্যেকটা জিনিস তোমরা ইনশাল্লাহ প্রত্যেকটা জিনিস দেখতে পারবা। সো এটা দেখলে তোমাদের দেখার মধ্যেও একটা শেখার একটা বিষয় থাকবে যে আমি কিভাবে রিস্ক ম্যানেজমেন্ট করতেছি, তোমরা কিভাবে রিস্ক ম্যানেজমেন্ট করো, ডিফারেন্স বুঝতে পারবা। এবং প্রত্যেকটা ট্রেডের রিজন যখন বলে দিব তুমি তখন এই স্ট্র্যাটেজিগুলো চেক করতে পারো, ব্যাক টেস্টিং করে তুমি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারো এবং যেখান থেকে ইনশাল্লাহ আই হোপ ভালো একটা রেজাল্ট তুমি পাবা। সো আমাদের সেশন অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেছে, তোমরা দেখতে পারতেছো একদম একদম বটম সাইডে বাম সাইডে কিন্তু দেয়া আছে যে আমাদের সেশনটা স্টার্ট হয়ে গেছে। আমি ভিআইপি মেম্বারদের জানাই দিছি, এখন যেহেতু রমজান মাস, সো আমরা দিনের বেলায় সিগন্যালটা বেশি দেওয়ার জন্য প্রেফার করতেছি। তো এই জায়গায় একটা ভালো ট্রেড হয়, বাট আমাদের এই জায়গায় পার্সেন্টেজটা কম, সো এই মার্কেটটা আমরা চুজ করতেছি না। আমি জাস্ট ভালো একটা অ্যাসেট, ওকে ফাইন, আমি একটা ভালো একটা অ্যাসেট পেয়ে গেছি, ইউএসডি টিআরওয়াই অ্যাসেট। সো এই ইউএসডি টিআরওয়াই অ্যাসেটটা কেমন? ইউএসডি টিআরওয়াই অ্যাসেটটা এইখানে যদি ক্যান্ডেলটা যেদিকে ব্রেকডাউন বা ব্রেকআউট হবে মার্কেট ওই দিকে মুভ করবে। এই জিনিসটা তোমাদের সাথে একদম ক্লিয়ারলি বুঝাই দিব, বাট আমি ভিআইপি মেম্বারদের আগে জানাই দিই যে তারা কেমনে ট্রেড প্লেস করবে এবং কোন অ্যাসেটে ট্রেড প্লেস করবে। আমি এটা জানাই দিই যে ইউএসডিটিআরআই নেক্সট 1 মিনিট ক্যান্ডেল এবং রিস্ক থাকবে যে আমাদের 1% ক্যাপিটাল রিস্ক অথবা কম, 1% অর লেস। আমি জাস্ট বলে দিলাম। দেখো এই জায়গায় কিন্তু একটা ব্রেকডাউন হয়ে গেছে। ব্রেকডাউনটা আমি যদি বুঝাই, মার্কেট এই জায়গা থেকে রিভার্স করছে উইথ বেয়ারিশ অ্যাঙ্গালফিংয়ের পরে মার্কেট এই জায়গায় একটু কারেকশন ফেস শো করছে। সো যখনই দেখছে যে কারেকশন আমার যখন ব্রেকডাউন হয়েছে, সো এই জায়গা থেকে কিন্তু আমি একটা সেল সাইড পজিশন মেক করতে পারি। সো এই জন্য ভিআইপিতে আমি সিগন্যাল দিয়ে দিলাম এবং আমি কিন্তু এই জায়গায় ট্রেড প্লেস করলাম উইথ 1% ক্যাপিটাল রিস্ক। একটা জিনিস দেখো মার্কেটে, তোমাদের একটা জিনিস আমি এই জায়গায় একটু ড্রয়িং প্যানেলের মাধ্যমে তোমাদের বুঝাইলে তোমাদের এটা বুঝতে সুবিধা হবে। দেখো ফার্স্ট অফ অল মার্কেট কিন্তু এই জায়গা থেকে রিজেকশন শো করছে, রাইট? মার্কেট এই যে জোন দেখতেছো এটা হচ্ছে একটা রিভার্সাল জোন, আমি রেড দিয়ে বুঝাই দিলাম। সো রিভার্সাল জোন থেকে মার্কেট একটা বেয়ারিশ অ্যাঙ্গালফিং, এই যে ক্যান্ডেলটা দেখতেছো এটা একটা বেয়ারিশ অ্যাঙ্গালফিং ক্যান্ডেল ক্রিয়েট করছে এবং বেয়ারিশ অ্যাঙ্গালফিং ক্যান্ডেল ক্রিয়েট করার পরে মার্কেট একটা রিটেস্ট নিতে গেছে, কিন্তু এই জায়গায় দেখো একটা স্পিনিং বা এটা বলতে পারো ইনভার্টেড হ্যামার না, বাট স্পিনিং ক্যান্ডেলের মতো ক্রিয়েট করছে এবং এই যে ক্যান্ডেলটা এটা একটা কারেকশন। সো এখন এই জায়গা থেকে মার্কেট যেদিকে মুভ করবে, মার্কেট যেদিকে ব্রেক আউট হবে, সাপোজ উপরের দিকে মুভ করে যদি এই উইকটাকে ব্রেক করতো তাহলে মার্কেট আমি সেম সাইড পজিশনে মুভ করতাম এবং এই জায়গায় নিচের উইকটা দেখো ব্রেকডাউন হয়ে গেছে। সো মার্কেট কিন্তু আমি সেল সাইড পজিশন মেক করছি এবং এই জায়গায় দেখতে পারতেছো এটা কিন্তু ফার্স্ট ট্রেড আমার কিন্তু শিওর শট হয়ে গেছে এবং আমি ভিপি মেম্বারদেরকেও জানাই দিচ্ছি। জাস্ট হচ্ছে ওয়েট, আমার এই জায়গায় একটু ওয়েট, ওকে, আমি জানাই দিচ্ছি ভিপি মেম্বারদের যে হ্যাঁ আমার এটা প্রফিট হয়েছে এবং রিজনটা আমি সবার সাথে শেয়ার করে দিই। প্রত্যেকটা ট্রেডের রিজন বলে দেওয়া হয়, বাট ভিডিও মেক করতেছি সব দিকে তো আর ফোকাস করা যায় না, বাট আমি এখন ওদের ট্রেডের রিজনটাও বলে দিব যে স্ট্রাকচারাল ব্রেকডাউন ওদের বলে দিলে বুঝবে যে এই কারণ এটা হচ্ছে এর আগেও এরকম সিচুয়েশন আমি অনেক পাইছি এবং ভিআইপি মেম্বারদের সাথেও শেয়ার করছি এবং তারা কিন্তু এই সমস্ত জায়গা থেকে কিন্তু ভালো একটা প্রফিট মেক করছে এবং তারা প্র্যাকটিস করে। প্রত্যেকটা ট্রেডের রিজন আমি এই জন্য বলে দিই যেন তারা প্র্যাকটিস করতে পারে। তো যাই হোক দেখো এইখানে কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ একটা প্রফিট হয়ে গেছে এবং এই জায়গায় একটা রিভার্সাল জোন শো করছে। সো আমি জাস্ট একটু অন্যান্য মার্কেট দেখবো। ইউএসডি পিকেআরের ক্ষেত্রেও কিন্তু সেম থিং হইতেছে। তোমরা যদি দেখো স্ট্রাকচারাল ব্রেকডাউনের ক্ষেত্রে ইউএসডি পিকেআর সেম ফরমেশন ক্রিয়েট করতেছে। সো আমি সবাইকে জানাই দিই ইউএসডি পিকেআর এটা জানাই দিলাম এবং এইখানে দেখো আমি জাস্ট ওয়েট করতেছি যেদিকে মার্কেট স্ট্রাকচারাল ব্রেকডাউন, যেদিকে ব্রেকআউট বা ব্রেকডাউন হবে ওই দিকে মুভ করব। মার্কেট এখন জাস্ট ইমব্যালেন্স একটা সিচুয়েশন ক্রিয়েট করতেছে, তবে ইমব্যালেন্স সিচুয়েশন ক্রিয়েট করলে যেদিকে ব্রেকআউট হবে মার্কেট ওই দিকে মুভ করব। এই জায়গায় সেফটি মার্জিন ট্রেডগুলো অনেক ভালো কাজ করে। আমি জাস্ট আর একটা ক্যান্ডেল এই জায়গায় দেখবো। জাস্ট ক্যান্ডেলটা আমাদের
এখানে একটা গ্যাপ, ওকে, এখানেও একটা গ্যাপ আছে, সামান্য একটা গ্যাপ আছে। সো গ্যাপটা যখন ফুলফিল করবে তখন আমি একটা কনফার্মেশন পাবো। আমি সেল সাইড পজিশন মেক করার জন্য ওয়েট করতেছি মার্কেটে। সো এটা একটা গ্রেট কনফার্মেশন হইতে পারে। জাস্ট উইকটা দেখি, উইকটা ফুলফিল করলে ব্রেকআউট এই জায়গায় ইউজুয়ালি হয় না। সো মার্কেটের এই ক্যান্ডেলের মোমেন্টামটা ভেরি ইম্পর্ট্যান্ট। মার্কেট যদি ফুলফিল করে এই অর্থাৎ এই রেড জোনের মধ্যে এসে ক্লোজ দিলেই আমি সেল সাইড পজিশন মেক করতে পারি। সো দেখো এখানে কিন্তু এরকম সিচুয়েশন ক্রিয়েট করে নাই, মার্কেট কিন্তু আমার এই রেড জোনে যায় নাই। রেড জোনে গেলে না আমি ট্রেড প্লেস করব, তার আগে আমি ট্রেড প্লেস করা আমার জন্য রিস্কি হবে। তারপরে আমি বলে দিই, ট্রাই টু ইউজ সেফটি মার্জিন, টু ইউজ সেফটি মার্জিন, কারণ সেফটি মার্জিন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সেফটি মার্জিন ইউজ করলে দেখা যায় যে এই সমস্ত জায়গায় লস হওয়ার পসিবিলিটি অনেকটুকুই কমে যায়। জাস্ট আমাদের এই যে এই জোনে এসে ক্লোজ দিলে, এই জোনের ভিতরে যে ক্লোজ দিলে আমরা সেল সাইড পজিশন মেক করতে পারি, বেশি কিছু না। জোনে এসে ক্লোজ দিবে মার্কেটে আমরা, আর যদি এই ক্যান্ডেল জোনের ভিতরে না যায় তাহলে আমরা এইখানে আর ট্রেডই প্লেস করবো না। ওকে, উই আর চেঞ্জিং দিস অ্যাসেট, আমি সবাইকে এটা মানে জানাই দিলাম যে আমি আর এই অ্যাসেটটা নেই, এই অ্যাসেটটা ডিলিট করে দিছি। ভেরি গুড, আমি এখন যাচ্ছি অন্য একটা অ্যাসেটে। এখানে কি হচ্ছে, রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন রেড রেড, ইউএসডি আইএনআর ইন্ডিয়ান মার্কেটে এটা ভালোই কাজ করে। লেটস সি এটা কতটা ভালো কাজ করে এটা দেখা যাক। ইউএসডি আইএনআর মার্কেটে আমরা ইরো রেটেড প্লেস করব, রেড গ্রিন ইরো। দেখো মার্কেটে নিউট্রাল ফেজ যখন ক্রিয়েট করে তখন এই ধরনের প্যাটার্ন ক্রিয়েট করে, রেড গ্রিন। যখন এই নিউট্রাল ফেজটা ক্রিয়েট হয়ে যায় এবং এটা বোঝা লাগবে যে যখন মাল্টিপল টাইম একটা সাপোর্ট জোনে চলে আসে, দেখো এই জায়গায় কিন্তু 1 টাইমস 2 টাইমস একটা 3 টাইমস একটা মাল্টিপল একটা সাপোর্ট জোন চলে আসে। সো এইটা কিন্তু আলাদা একটা কনফার্মেশন। সো এই দুইটা কনফার্মেশন মিলিয়ে আমি কিন্তু এই জায়গায় একটা ট্রেড প্লেস করতে পারি, হুইচ উইল বি 1% ক্যাপিটাল রিস্ক। আমি কিন্তু এই জায়গায় হালকা একটু সেফটি মার্জিনও পেয়ে গেছি, মানে ট্রেড প্লেস করার সাথে সাথে মার্কেট একটুখানি ডাউনে আসছিলো, যার কারণে কিন্তু এখানে সেফটি মার্জিন পেয়ে গেছি। এবং এই ইরোরে রেড গ্রিন ইরোর প্লাস হচ্ছে সাপোর্ট, এই দুইটা রিজনে কিন্তু আমি ট্রেড প্লেস করছি। সো দেখা যাক কী হয়। মার্কেটে এই ধরনের একটা হচ্ছে এই স্ট্র্যাটেজি ম্যাক্সিমাম টাইম কাজ করে, ম্যাক্সিমাম টাইম এটা অনেক ভালো রেজাল্ট এনে দেয়, এই জন্যই কিন্তু ট্রেড প্লেস করছি। সো লেটস সি, আমাদের এই জায়গায় যেহেতু প্যাটার্ন চলছে অনেকক্ষণ, আমরা এই জন্যই কিন্তু ট্রেড প্লেস করছি উইথ কনফিডেন্ট। মার্কেটে যে কোনো ধরনের সিচুয়েশন আসতে পারে, উই হ্যাভ টু অ্যাকসেপ্ট, এটা প্রফিট হলে প্রফিট, লস হইলে লস, বাট উই হ্যাভ টু অ্যাকসেপ্ট অল দি ফরমেশন, তাই না? কারণ তুমি তো মার্কেট তুমি ম্যানিপুলেট করতে পারবা না। সো এর মার্কেটে যাই হোক না কেন ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট। আমরা এই জায়গায় কোনো এমটিজি ইউজ করব না, ওকে, দেখো যারা একটু সেফটি মার্জিন ইউজ করছে তারা কিন্তু প্রফিট, বাট আমি মানে ট্রেড প্লেস করছিলাম এক্স্যাক্ট 1 মিনিটে। যারা সেফটি মার্জিন ইউজ করছো দে আর ইন প্রফিট। মার্কেট এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট করলে দিয়ে একটা ইরোর মানে ক্রিয়েট করলে এই জায়গায় কিছু করার নেই, বাট এই জায়গায় আমি এক্স্যাক্ট 1 মিনিটে ট্রেড প্লেস করছি। বাট যারা আমি যে আগে দেখো ইউজ সেফটি মার্জিন বলছি, ওটা হচ্ছে অন্যান্য অ্যাসেট, বাট ওইটা ডিলিট করে নেই, কারণ সেফটি মার্জিন ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য বলি সেফটি মার্জিন তুমি সাপোজ এই জায়গা থেকে এন্ট্রি নিছো, তোমার কিন্তু ক্যান্ডেল রেড হয়েছে, বাট তোমার কিন্তু প্রফিটে চলে আসবে। তো যাই হোক, আমি এই জায়গায় কোনো ধরনের এমটিজি ইউজ করি নাই, আমি জাস্ট নর্মালি মানে করে গেছি। সো 1% লস হয়েছে এই জায়গায় তোমরা দেখতে পারতেছো। নেক্সট ডেটে আমি ইনশাল্লাহ এটাকে রিকভার করা ট্রাই করব। ভেরি গুড, এই জায়গায় একটা ম্যাজিক্যাল ভি ফরমেশন ক্রিয়েট করতেছি ইউএসডি ইজিপি ম্যাজিক্যাল ভি। আমি এই জায়গায় 2% ক্যাপিটাল রিস্ক ইউজ করতে বলবো, কারণ যারা হয়তো বা সেফটি মার্জিন নেয় নাই এক্স্যাক্ট আমার মতো, সো তাদের কিন্তু লস হয়েছে। আমি লস মানে ওটা আমি ওইভাবেই সিগন্যাল দেবো, কারণ আমি এই জায়গায় সবাইকে বলে দিই যে আমি যদি প্রফিট করি তোমরা প্রফিট করবা, আমি যদি লস হই তোমারও লস হবে, এটাই স্বাভাবিক। গত 28 দিনে এই ফেব্রুয়ারিতে, আজকে 1 মার্চ,
পুরো ফেব্রুয়ারিতে একদিনও আলহামদুলিল্লাহ লস হয় নাই। সো এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট, আলহামদুলিল্লাহ উই গেইন এ লট। সো এই ধারাবাহিকতা আমাদের অব্যাহত রাখা লাগবে, কনসিস্টেন্টলি প্রফিটেবল থাকা লাগবে, এটার জন্য আমাদের কষ্ট করে যাওয়া লাগবে। সো আমরা যদি চেষ্টা করি ইনশাল্লাহ আল্লাহ তাআলা এটা রিজিক বাড়ায় দিবে। সো এই জন্যই কিন্তু প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, প্র্যাকটিস করা লাগবে, প্র্যাকটিস করলে ইনশাল্লাহ ভালো কিছু হয়। দেখো মার্কেট ম্যাজিক্যাল ভি থেকে অলরেডি রিভার্স করা শুরু করে দিছে। এখন দেখি মার্কেট কিন্তু এক্স্যাক্ট একটু গ্যাপ মানে রেখে গেছে। এখন এই ক্যান্ডেলের উপর ডিপেন্ড করবে যে আমরা নেক্সট ক্যান্ডেল কেমন মুভ করব। এই ক্যান্ডেল ওকে আমরা করে ফেলছি, কারণ হচ্ছে মার্কেট তোমাদের যদি একটু এই ট্রেডটা প্লেস করার পরে তোমাদের দেখাই, তোমাদের একটুখানি তোমরা যদি লক্ষ্য করো মার্কেট অলরেডি একটা এই জায়গা থেকে ইম্পালস একটা মুভ শো করছে। ইম্পালস মুভ শো করার পরে মার্কেট এই জায়গায় এসে কারেকশনটা শো করছে এবং অলরেডি মার্কেট কোথায় গেছে, আবার কিন্তু রেজিস্ট্যান্স যেখান থেকে রিভার্স করছে। প্রিভিয়াস টাইমে হয়তো বা এই জায়গায় ভালো একটা ইম্পর্ট্যান্ট একটা জোন ছিল, তো যার কারণেই কিন্তু মানে রেজিস্ট্যান্স জোন ছিল, যার কারণেই কিন্তু এই জায়গায় একটা পুল ব্যাক আমরা দেখতে পাইছি। সো পুল ব্যাকের পরে আমি এই জায়গায় দেখলাম কি ম্যাজিক্যাল ভি ক্যাপ ফুলফিল হয় নাই, বাট তারপরে এই জায়গায় যে প্রিভিয়াস ক্যান্ডেল ক্রিয়েট করছে রিভার্সাল জোন থেকে চলে আসছে, রিভার্সাল জোন থেকে বিগ স্পাইক ক্রিয়েট করে একটা দেখো বিগ হ্যামার টাইপের একটা ক্যান্ডেল ফরমেশন এই জায়গায় ক্রিয়েট করছে। তো যার কারণে কিন্তু আমরা এখান থেকে একটা বেয়ারিশ মানে কনফার্মেশন, এটা কি একটা বেয়ারিশ কনফার্মেশন। সো ম্যাজিক্যাল ভি রেজিস্ট্যান্স জোন উইথ এই জায়গায় কী পাচ্ছি আমরা, বিগ বেয়ারিশ কনফার্মেশন। সো এই জন্যই কিন্তু এই জায়গায় আমি 2% ক্যাপিটাল রিস্ক ইউজ করছি, আমি কিন্তু বেশি ইউজ করি না, কারণ আমার ওই ট্রেডে তোমরা একটা জিনিস দেখতে পারতেছো কি না আমি তোমাদের সাথে দেখাই, সেটা হচ্ছে এই আমি কিন্তু ভিআইপিতেও বলে দিছি, তোমরা যদি একটু লক্ষ্য করো নিশ্চে ইউএসডি জিপি 2% ক্যাপিটাল রিস্ক, কত ট্রেড ছিল 1%। সো এর জন্যই কিন্তু আলহামদুলিল্লাহ ভালো একটা প্রফিট রেগুলার আমরা মেক করতে পারতেছি, মানি ম্যানেজমেন্ট ঠিক আছে, আমাদের সাইকোলজি ঠিক থাকতেছে আলহামদুলিল্লাহ। সো আল্লাহ তাআলার অশেষ রহমতে এটা কিন্তু আমরা রেগুলার কনসিস্টেন্টলি একটা প্রফিটের মধ্যে আছি, অল্প হোক সেটা 1%, বাট আমরা প্রফিটে আছি এটা বলতে পারি আলহামদুলিল্লাহ। সো তোমরা যদি মানি ম্যানেজমেন্ট করো তাহলে অনেক ভালো করবো। এখন তোমরা যদি কেউ থিঙ্ক করো তাহলে ভাই আপনার সিগন্যাল ফলো করবো, প্রত্যেকটা ট্রেডে 100% ইউজ করবো, তাহলে তো প্রত্যেকটা ট্রেড যদি 100% ইউজ করো তাহলে তো বুঝতেইছো কী হবে মাঝে, কারণ আমি 100% না, আমি সবার সামনে এটা বলি যে আমি 100% না, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি। এখন ম্যাক্সিমাম টাইম আলহামদুলিল্লাহ প্রফিট করি, দ্যাট ডাজন্ট মিন যে সবসময় আমার শিওর শট হবে, এটা কিন্তু এটার মাধ্যমে বোঝায় না। সো মাঝে মাঝে আমার লস হয়, মাঝে মাঝে আমি অ্যাকসেপ্ট করে নিই এটা। সো এটা হবেই, ট্রেডার হইলে তোমাকে লস সহ্য করাই লাগবে। তুমি যদি মনে করো যে তুমি লস সহ্য করবে না তাহলে ভালো কিছু করা পসিবল না। ভেরি গুড, ইউএসডি বিডিটিতে নেক্সট 1 মিনিট ক্যান্ডেল আমরা ডাউন সাইড পজিশন মেক করব। দেখো এই যে ক্যান্ডেলটা এটা অনেক মানে মোস্ট একটা এক্সপিরিয়েন্স ক্যান্ডেল। সো এই জায়গায় আমাদের একটা স্পিনিং পিনবার ক্যান্ডেল ক্রিয়েট করছে বা স্পিনিং ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করছে, তারপরে মার্কেট দেখো বিগ বেয়ারিশ একটা কনফার্মেশন হয়েছে একদম শুটিং স্টারের মতো, তারপরে একটা ইরোর। সো এটা একটা মনে করো শিওর স্টাডিজে একটা প্যাটার্ন, ঠিক আছে। এটা যে দেখতেছো এটা হচ্ছে অ্যাকচুয়ালি এক ফেক ক্যান্ডেল, এখানে যে ক্যান্ডেলটা দেখতেছো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফেক ক্যান্ডেল, এবং এই জায়গা থেকে কিন্তু আমি সেল সাইড পজিশন মেক করলাম। দেখো আমার এন্ট্রিটা কত সুন্দর হয়েছে, এটা একটা ফেক ক্যান্ডেল ছিল, এই যে ক্যান্ডেলটা এটা একটা ফেক ক্যান্ডেল ছিল, কারণ এই যে মার্কেটটা এই যে এই ফরমেশনটা এটা ওটিসি ওভার দি কাউন্টার মার্কেট, আজকে স্যাটারডে মার্কেট, এই ধরনের স্যাটারডে মার্কেটে ইরোর বেশি দেখা যায়। সো ইরোর যখন বেশি দেখা যাবে তখন তুমি যদি এটার প্রতি এক্সপিরিয়েন্স থাকো তাহলে কিন্তু ইজিলি ফাইন্ড আউট করতে পারবো যে এটা অ্যাকচুয়ালি কী হয়েছে। শুটিং স্টার কনফার্মেশন বিগ, এত বড় একটা বিগ দেখতেছো, সেলিং প্রেশার দেখতেছো উইথ মানে রেজিস্ট্যান্স ফর্ম থেকে, রেজিস্ট্যান্স যে জোনটা আছে ওইখান থেকে ক্রিয়েট হয়েছে। তাহলে একটা জিনিস বোঝার চেষ্টা করো, তোমার যদি জাস্ট দেখো মার্কেট এইরকম একটা জোন থেকে এরকম বিয়ারিশ কনফার্মেশনের পরে এই জায়গায় কেমনে এত বড় একদম বুলিশ কনফার্মেশন, নিউজ তো নাই এইসব মার্কেটে, ওভার দি কাউন্টার মার্কেটে তোমার তো নিউজ নাই, তাহলে এখানে এত বড় ক্যান্ডেল ক্রিয়েট হইলো কেমনে? নর্মাল একটা বিষয় তুমি যদি রিয়েলাইজ করতে পারো তো ইজিলি এই সমস্ত জায়গা থেকে পরিবেশ করবো। জাস্ট তোমরা একটু সময় নিয়ে মার্কেটে বসে থাকা লাগবে, দেখা লাগবে যে কখন এই ধরনের ফরমেশন ক্রিয়েট হচ্ছে, কখন এই ধরনের ফরমেশন ক্রিয়েট, যখনই এটা ফরমেশন ক্রিয়েট হবে তখনই কিন্তু আমরা এই ধরনের ট্রেড প্লেস করতে পারি। এবং আলহামদুলিল্লাহ তোমরা দেখতে পারতেছো যে এখানে কিন্তু আরেকটা শিওর শট হয়ে গেছে,
এখানে কিন্তু আরেকটা শিওর শট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সো আমরা কিন্তু যাই হোক যেমনি হোক অল্প অল্প করে কিন্তু গ্রো করতেছি। আমাদের ফিউচার সিগন্যাল দেওয়া হয়, যেটার অ্যাকুরেসি অনেক ভালো থাকে। আমি মানে গত দিন দেখলাম যে 7টা সিগন্যাল দেওয়া হয়েছে, 7টায় প্রফিট হয়েছে। তার আগের দিন 10টা দেওয়া হয়েছে, 10টায় প্রফিট হয়েছে। মানে এমটিজি লাগে, বাট মাঝে মাঝে এমটিজি লাগে, বাট প্রফিট হয়। আবার মাঝে মাঝে 2-1টা ট্রেড হয়তো বা লস যায়, মানে 10টার মধ্যে 2-1টা ট্রেড লস হলেও দেখা যায় অ্যাভারেজ। আর আমি ফিউচার সিগন্যাল সবাইকে বলে দিই সবসময় কম রিস্ক ইউজ করবা। মানে তোমার যদি $1 করে, মানে সর্বোচ্চ লো রিস্ক, তোমার যেটা গায়ে বাজবে না ওই অ্যামাউন্ট তুমি ইউজ করবা। সো এই সমস্ত জায়গায় কিন্তু ভালো একটা প্রফিট মেক করা যায়। যেমনটা আজকে দেখতে পারলাম যে তুমি যদি প্রপার মানি ম্যানেজমেন্ট করো, তুমি যদি প্রপার রিস্ক ম্যানেজমেন্ট করো, তাহলে অবভিয়াসলি ভালো কিছু করা সম্ভব। এবং তোমার যদি এনাফ প্র্যাকটিস থাকে, এনাফ নলেজ থাকে, এনাফ এক্সপিরিয়েন্স থাকে, অবভিয়াসলি এখান থেকে ভালো কিছু করা সম্ভব। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। তোমরা জাস্ট দেখো, তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে তুমি কিন্তু অবভিয়াসলি ভালো কিছু করবা, তুমি যদি নলেজ থাকে অবভিয়াসলি ভালো কিছু করবা, তোমার যদি ম্যানেজমেন্ট ঠিক থাকে অবভিয়াসলি ভালো কিছু করবা। এটার জন্য তোমার কি প্রয়োজন হবে? তোমার প্রয়োজন হবে হচ্ছে এনাফ টাইম দেওয়া, এনাফ প্র্যাকটিস করা, এনাফ টাইম তুমি যদি এটা দাও, এবং একজন মেন্টর যারটা দেখে তুমি শিখতেছো, এবং তাকে যদি একজনকেই ফলো করে তুমি যদি জাস্ট তার মতো করে ক্লোজ করো, তাহলে তার মতোই তুমি গ্রো করতে পারবা। সো এটা হচ্ছে বিষয়। বাট ফেক স্ক্যামার কাউরে দেখো না, তাহলে মাথার মধ্যে ওগুলাই ঘুরবে, নেগেটিভ আইডিয়া আসবে। সো সবসময় স্ক্যামার থেকে দূরে থাকবে এবং নিজে ভালো কিছু করবা এবং সবাইকে ভালো কিছু করতে হেল্প করবা। থ্যাংক ইউ মাই ব্রাদার, সি ইউ অন নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার মাই ব্রাদার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।